সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকের আলোচনা করব তোমরা যারা থার্ড সেমিস্টার এনইপি ছাত্রছাত্রী রয়েছো, ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক বছরই আমাদের পরীক্ষার আগে ফাইনাল সাজেশন দেওয়া হয়, প্রত্যেক বছরই আমাদের নোট সাজেশন 100% কমন পড়ে। আশা রাখছি এই বছরও তোমাদের পড়বে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা রাখছি তোমাদের উপকারে আসবে। তো আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজরের পেপার কোড 3016 ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো যাদের যাদের নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। পিডিএফের মাধ্যমে আমাদের কাছ থেকে স্বল্প মূল্য দিয়ে তোমরা নোট সাজেশন নিতে পারবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এই সাজেশনের পিডিএফও সেখানে তোমরা পেয়ে যাবে। তো এবার যাচ্ছি সাজেশনের দিকে। সর্বপ্রথমে তোমাদের ইউনিট 1 থেকে 12 মার্কের দুটি প্রশ্ন দেখতে হবে। প্রথমে হচ্ছে তোমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। এই দুটি প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে। এই প্রশ্নগুলো বিভিন্নভাবে তোমাদের ঘুরিয়ে আসতে পারে, তবে আমরা নোটসের মধ্যে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা দিয়ে তোমরা বিভিন্নভাবে ঘুরিয়ে আসলেও করতে পারবে, একই উত্তর হবে। ওকে, তো ইউনিট 1 থেকে সর্বপ্রথমে তোমাদের এই দুটি প্রশ্ন, এই দুটি দেখে গেলে আশা রাখছি তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। যেহেতু ইউনিট ওয়াইজ আসবে না, হতে পারে তোমরা এই প্রশ্নও পেয়ে যেতে পারো। তারপর প্রথম ইউনিট থেকে আরেকটি প্রশ্ন তোমাদের দেখতে হবে, তোমাদের স্ক্রিনে অবশ্যই শো করছে প্রশ্নটি। এই প্রশ্নটি তোমরা তৃতীয়ত দেখবে প্রথম মিনিট থেকে। এই তিনটি প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে। প্রথমের দুটি খুব ভালো করে দেখবে, তারপর 3 নম্বর প্রশ্ন। এবার যাচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিট থেকে সর্বপ্রথমে তোমাদের অটোক্রেসির প্রশ্নটা পড়তে হবে। অটোক্রেসির তোমাদের ডিফারেন্স আসতে পারে, অথবা তোমাদের এখানে বলতে পারে মেনশন দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট। তো এই পার্টটাও তোমরা অবশ্যই রাখবে, এই প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। তো এটা দেখার পর আরও দুটি প্রশ্ন এখান থেকে রয়েছে, তোমরা চেষ্টা করবে এই দুটি প্রশ্ন একবার হলেও দেখার জন্য। তো দ্বিতীয় ইউনিট থেকেও তোমাদের টোটাল 3টি প্রশ্ন রয়েছে। সর্বপ্রথমে অটোক্রেসি অবশ্যই পরীক্ষাতে আসবে, তারপর আরও দুটি প্রশ্ন। ওকে, প্রথম ইউনিট থেকে 3টি প্রশ্ন, দ্বিতীয় ইউনিট থেকে 3টি প্রশ্ন, টোটাল তোমাদের দুটি ইউনিট মিলিয়ে 6টি প্রশ্ন। তারপর ইউনিট 3 থেকে সর্বপ্রথমে তোমাদের কম্পেয়ার যে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসের উপরে, এই প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। তো এই প্রশ্নটা, তারপর এখান থেকে আরও একটি প্রশ্ন রয়েছে, তোমাদের সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে, তোমাদের রিপ্রেজেন্টেশনের যে থিওরিটা, এই প্রশ্নটা। তো তৃতীয় ইউনিট থেকে দুটি প্রশ্ন, প্রথম দুটি ইউনিট থেকে তিনটি, তারপর তৃতীয় ইউনিট থেকে দুটি প্রশ্ন, টোটাল 8টি প্রশ্ন। তারপর তৃতীয় ইউনিট থেকে আরেকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমাদের ডেমোক্রেসির যে প্রশ্নটা, যে ফাংশন ইন্ডিয়ার, এই প্রশ্নটা। ওকে, তো এই ছিল তোমাদের টোটাল সর্বমোট 9টি প্রশ্ন। এই 9টির মধ্যে 8টি প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো অবশ্যই কমন পেয়ে যাবে।